নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো আলু পেঁপে দিয়ে ইলিশ মাছের ঝোল। তার জন্য আলু পেঁপেটাকে ভাপিয়ে রেখেছি আর মাছে লবণ হলুদ মেখে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি ফরচুনের সাফোলা গোল্ডের তেলটা খাই সবসময়। এবার তেল গরম হয়ে গেছে, তেলের উপর মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে ভালো করে ভেজে নেব। আজকে কিন্তু কোনো আদার বা কোনো টমেটো ওই মাছের মধ্যে কিন্তু পড়বে না। এটার মধ্যে শুধু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব দিয়েই আর কি কাঁচা লঙ্কা চিড়ে পাতলা ঝোল হবে। তাও কিন্তু মাখো মাখো ভাবতে হবে। মাছটা ভাজা হয়ে এসছে, এবার তুলে নেব। আর ওই তেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, কাঁচা লঙ্কাগুলোও তেলের উপর ছেড়ে দিলাম। আর এই ভাপিয়ে রাখা আলু পেঁপেটাকে দিয়ে একটু ভেজে নেব। পেঁপে আলুটা ম্যাক্সিমাম অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরেছিলাম। আর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না। আগে মানুষ কিন্তু এইভাবে কিন্তু মশলা ছাড়াই ভালো সুন্দর রান্না করে খেত। আমার দিদাও কিন্তু খুব ভালো রান্না করতো। দিয়ে দিচ্ছি জল, কষানো হয়ে এসছে। এবার এটাকে ফুটে উঠেছে, এবার এটা মাছটাকে দিয়ে দেবো। কেমন হলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।